তুইলি আমার কথাটা অন্তত শোনো, তুমি কই যাইতেছো? তোমার লগে আমার কোনো কথা নাই। তোমার লগে তো আমার কথা আছে, তুমি আমারে কইতে দাও। ধরবে না তুমি, আমার সময় নাই তোমার সাথে কথা কর। দেখো আমি কিচ্ছু করি না, আমি কিছুই করি না, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করি না। বিশ্বাস করি বাবা তোমারে? কি বিশ্বাস করবো? তুমি সব নেশা কর গান চুটি এগুলোকে মিশা আমার ভাইয়ের মাথা ফাটাইছো, মারামারি করে আমার ভাইয়ের মাথা গেলে ফাটাইছো তুমি। আমি তোমার ভালো ভাবছিলাম, জানলে আমি এই কাজ করতাম করে। কেন আমার ভাই হইলে তুমি মাথা ফাটাইতা না? অন্য মানুষ হলে ঠিকই করতা। আমি তোমার ভালো ভাবছিলাম, এর লেগে আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসছিলাম। আমি কোনোদিন ভাবতে পারি নাই তুমি এরকম করবা। সারাটা জীবন এসব মারামারি মামলা মোকদ্দমার মধ্যে বড় হয়েছে। বাপ সব সময় মদ খেয়ে আসতো আর দালালি করে বেড়াইতো। ভাবতাম ভাইটা ঠিক হইব, না ভাইও তাই। মামুইরা যাওয়ার পর সৎমার সংসারে বড় হয়েছে। একটা সময়ের লেগে কোনোদিন ভালো থাকতে পারি নাই, শান্তিতে থাকতে পারি নাই। এইসব দেখা দেখা বড় হইতেছে আমার। যখন আমি তোমারে পাইছি আমার মনে হয়েছে যে এই মানুষটা আমার এইসব থেকে, এইসব দোজক থেকে আমার হাতটা ধরে বাই করে নিয়ে আসবো। জীবনে বাকিটা সময় আমি একটু শান্তিতে থাকতে পারবো। কিন্তু তুমিও অগমতো, আমি কই যাবো? আমি একদম ওইরকম না, তুমি আমার কথা বিশ্বাস করো। দাও দাও, ওরা আমার বন্ধু, ঠিক আছে? তুমি আমার মাথা সয়ে কসম কাটো, তুমি এমন কোন বন্ধু বান্ধবের সাথে মিশবা না যাগুর লিগা তোমার ক্ষতি হইব। কিসের আমি তোমার হারাইতে চাই না, আমি পারবো না তোমার হারাইতে। আজগর, তুমি অনেক পুরানা লোক, আমার বাড়িতে আসছো। যদিও তোমার আমি পুষি না, তবে কহ কি ব্যাপার শুনি। না, আমারও আমার ইচ্ছা ছিল না। তুমি জানোই তো আজকের পোলা পান এরা নিজেকে পছন্দ করে ফেলে। আমার ভাতিজা ওর বাপ আছে থাকতেও তো নাই, বদ প্রকৃতির, ইনকামও মাসাল্লাহ ভালোই। তাই কইছিলাম কি তোমার মেয়েদের যদি বিয়ে দিতা, মানে হয়েছে যে আমরা রাজি থাকলো রাজি, রাজি না থাকলো রাজি, এই আর কি। আমার টাকা পয়সা কম, কিন্তু আমার কলিজা খান অনেক বড়। আমি ফকিন্নি না যে আমার মাইয়ার যাত্রার সাথে বিয়ে দেওয়া লাগবো। আপনি বান্ধবী বলে আপনাদের কি করে? ভাইজান ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান, আমি আপনাকে চিনতাম না ভাইজান। চিনলে এই ঘটনা কোনোদিন ঘটে না ভাইজান। আর ভাইজান আমি ওই দিন মারামারি করতে যাইনি ভাইজান, বিশ্বাস করেন ভাইজান। গন্ডগোল লাগছে, আমি থামাইতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাইজান। আপনি আমার প্লিজ গায়ে হাত দিবি না, তোর কত বড় সাহস? আপনার কি জন্য আসছে? তোর বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। ভাই তো নড়ে ছাইলা দেন। তোর কত বড় সাহস? তোর কলিজাটা আমরা দেখতে চাই, কত বড় কলিজাতে আমার বাড়িতে এসে আমার বোনের প্রস্তাব নিয়ে আসছস। তোর লোক সুন্দর। কে বিয়া করবো? কার বিয়া? আমি তো কোনো বিয়া করবো না। আমি যদি বিয়া করি আমি কিশোরে বিয়া করবো। আমি কিশোরে ভালোবাসি, কিশোরে ভালোবাসি, কিশোরে ভালোবাসি। তোমরা কি আমার জোর করে বিয়া দিবা নাকি? ভাই কিসের কার কথা কই তুই? কারে ভালোবাস তুই? কিশোরে ভালোবাসিস না? তোর ভাই যার সাথে বিয়া ঠিক করছে তোর তার সাথে বিয়ে বসতে একটা কথা তুই কবি না। আর যদি কথা কস একদম কিন্তু শেষ করে ফেলাই দিবি। কিশোরে ভালোবাসিস না? বেশি ব্যথা পেয়েছো? আমি তোমার আগেই কইছিলাম ওনারা কোনোদিন আমার ভালোবাসা বুঝবো না। যদি মানুষ হইতো তাহলে বুঝতো। উল্টা এখন আমার বিয়ে ঠিক করতেছে, আমার লেগে পোলা দেখতেছে যে কোনো সময় আমার জোর করে তারা বিয়া দিয়ে দিব। এখন কি করো? তুমি কি আমার চাও? সারা জীবনের লেখা। তাহলে চলো আমরা দূরে কোথাও চলে যাই, দুইজনে বিয়া করি, তারপরে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও তুমি।
গ্রাম ছেড়ে যাইতেছো, খারাপ লাগতেছে না? একদমই খারাপ লাগতেছে না, কারণ আমার কোনো পিছুটান নাই। তুমি ছিলে আমার পিছুটান, এখন তো আমি তোমারে পাইতেছি। আমার তো ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। আসলে কোনো জায়গায় খারাপ হয় না, মাইন্ডে সেই জায়গাটারে বিষয়ে তোলে। একদিন যদি আমি তোমার বিষয় তুলি, জীবনটা তিতা বানায় ফেলাই। তুমি যদি সেই বিষও হও, সেই বিষ না আমার লেগে তোমারই লাগবো। বিষে বিষে খয়। কি দেখো? তোমার আগে দেখো নাই? দেখছি দূর থেকে, আজকে কাছের থেকে দেখতেছি। বাইরে অমাবস্যা আর জ্যোৎস্নায় জল জল করতেছে আমার ঘর। তোমার কাছে আমার একটা চাওয়া আছে। কোন? তোমার হাতটা আমি বালিশ বানাবো। এইটা না, এটা দুইটাই। তোমার বুকে মাথা রেখা সারা জীবন আমি পার করতে চাই। এই বুকে মাথা রাখলে আমার অনেক শান্তি লাগে। কখনো এই অধিকার থেকে আমার বঞ্চিত করবো না। আমি জীবনে যা হারাইছি, আল্লাহ আমার তার চেয়ে অনেক বেশি গেছে। আল্লাহর কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহর কাছে আমার শুধু একটাই চাওয়া, সারাটা জীবন যাতে আমি তোমার নিয়ে বাঁচতে পারি। অ্যারেস্ট করো। ভাই 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 শুনুন 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 ভাই, আমরা প্রাপ্তবয়স্ক ভাই, আমরা বিয়ে করছি ভাই। ভাই আমাদের কাবিনের কাগজ আছে ভাই। ভাইজান কই নিয়ে যেতেছেন? ভাইজান ছাড়েন! ভাইজান আমার কাছে দেন! কই নিয়ে যেতেছেন? ছাড়েন ভাইজান, যাইতেছে। কিশোর! কিশোর! কি হয়েছে? এনে 10টা মিনিট খাড়ায় থাক, আমার একটা কাজ আছে, আমি কাজ শেষ করে আইতে। এই 10 মিনিট যাতে লাগে। কতক্ষণ কইছস? 10 মিনিট। কতক্ষণ লাগাছো? 30 মিনিট। ভালো লাগে না আমার এসব। এখন ভালো করে বল, সেলিম কই? স্যার 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 বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। ওইদিন খালি সেলিম আমারে কইছে বাজারে নামাই দিয়েতে, আমি নামাই দিয়েছি স্যার। এছাড়া আমি কিচ্ছু কইতে পারি না স্যার, আপনি বিশ্বাস করেন আমার কথা স্যার। দেখ কিশোর, তোর এখন যে অবস্থা, একমাত্র সেলিমই পারে তোরে বাঁচে। তুই একমাত্র ক সেলিম কোথায় আছে, ওরে বের করা দরকার। ও ছাড়া তোরা কেউ বাঁচাতে পারবে না। মামলা নাম্বার কত? মামলার নাম্বার তো জানি না। ওই যে স্যার আসছে, স্যারের সাথে কথা বলুন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা সাহায্য লাগতো। আমরা তো আপনাদের সাহায্যের জন্যই আছি, বলেন কি করতে পারি? স্যার আমার জামাই নামে মিথ্যা মামলা হয়েছে স্যার, মার্ডারের মামলা হয়েছে। আমার জামাই এই কাজ জীবনও করতে পারে না, যে কেউ ফাঁসাই দিছে। আমি একটু আমার জামাইয়ের লোকে কথা কইতে চাই। আমার বিশ্বাস আমার জামাই নির্দোষ। 10টা মিনিটের লেগে আমার জামাইয়ের সাথে আমার একটু কথা কইতে দেন না? আপনি একটা কাজ করেন তাহলে, আজকে 3টার সময় একটা সুযোগ আছে, ঠিক আছে? দেখি কিছু করা যায় কিনা। আপনি অ্যাপ্লিকেশনটা জমা দেন, আচ্ছা দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা। অ্যাপ্লিকেশনটা জমা নাও, ঠিক আছে? আমি এখানেই আছি, আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাকে শিক্ষা হইব না? ভাইজান, হ্যাঁ আমার কইছে যে আমার 3টার দিকে দেখা করতে দিব। 10টা মিনিটের লেগে দেখা করবো ভাইজান, তারপর তোমার লগে বাসায় যাবো না। 10টা মিনিটের লেগে আমার লগে দেখা করতে দাও না। আমার জীবনে বাইচা থাকতে আমি তোর লগে অধ্যায় কথা দিব না। ভাইজান কি কইছি আমি? ভাইজান এমনি করো না ভাইজান। কিশোর, তোমার জেলা সাহেব ডাকতেছে। ছেড়ে দেব না তোমায়, মাঝারে রাখিব ছেড়ে দেব না।